এক বাড়িওয়ালার ৩ মেয়ের সাথে এক ভাড়াটিয়া ছেলে যেভাবে কাজ করল, এটা শুনলে তোমাদের পাইপ দিয়ে পানি চলে আসবে। এজন্য তোমাদের আগেই বলে রাখি, এই রোমাঞ্চকর গল্পটি শোনার আগে ফাঁকা জায়গায় চলে যাও এবং হাতের কাছে টিস্যু পেপার রাখো। আজকের গল্প শুরু করার আগে একটাই অনুরোধ করব তোমাদের, আপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও। তাহলে চলো শুরু করি আজকের গল্প। শহরের এক শান্ত কোণে ছিল শীতল ছায়ানিবাস। নামটির মতোই স্নিগ্ধ এক বাড়ি। অভি সদ্য স্নাতক হওয়া এক তরুণ নতুন চাকরির সুবাদে এই শহরের জীবনে পা রেখেছিল। তার চোখে ছিল অনেক স্বপ্ন, আর মনে ছিল একাকিত্বের মৃদু বিষণ্ণতা। এক বিকেলে অভি তার সামান্য জিনিসপত্র নিয়ে যখন বাড়ির প্রধান ফটকে পৌঁছাল, তার মনটা এক অজানা আশায় ভরে উঠল। সে নিজেই নিজেকে বলল, এই আমার নতুন শুরু। আশা করি এই নতুন ঘরটি আমার জীবনে নতুন আলো আনবে। সে ফ্ল্যাটের চাবি ঘোরাচ্ছিল, ঠিক তখনই দোতলার বারান্দা থেকে নেমে এলেন বাড়ির ৩ তরুণী। তাদের প্রথম ঝলকেই অভিমুগ্ধ হল। তারা যেন এক একটি ঋতুর প্রতীক। সবার আগে এলেন মেজকন্যা সাইমা। বুদ্ধিমত্তা তার চোখে আর চলনে দৃঢ়তা। সাইমা স্পষ্ট কড়া গলায় অভির দিকে তাকিয়ে বললেন, আপনিই নতুন ভাড়াটিয়া? একটা কথা মনে রাখবেন, আমাদের বাড়িতে নিয়ম শৃঙ্খলা খুব কঠোর। রাত ১০টার পর কোনো উচ্চ শব্দ বা আড্ডা একদমই চলবে না। তার কণ্ঠে ছিল এক অপ্রতিরোধ্য রাশভারী ভাব। সায়মার ঠিক পরেই এলেন ছোট কন্যা রিয়া। হাসি খুশি, চঞ্চল আর আধুনিক। রিয়া মিষ্টি হেসে সায়মার কথা এড়িয়ে গিয়ে বলল, ওয়েলকাম অভি, আমার নাম রিয়া। দিদির কথাগুলো একটু কঠিন, আপনি পাত্তা দেবেন না। কোনো কিছু জানার থাকলে বা সাহায্য লাগলে আমাকে বলবেন, আমি আছি। রিয়ার চোখে ছিল চপলতা আর সরল বন্ধুত্ব। আর এদের পেছনে সামান্য দূরে দাঁড়িয়েছিলেন বড় কন্যা ঈশিতা। শান্ত, স্নিগ্ধ এবং লাজুক। হালকা গোলাপি শাড়িতে তাকে যেন মূর্তিমতির লাবণ্য লাগছিল। ঈশিতা শুধু একবার অভির দিকে তাকাল। সেই এক ঝলক চোখাচোখিতেই অভির বুকের ভিতরটা কেঁপে উঠল। সেই শান্ত চোখে ছিল গভীর নীরবতা, যা এক মুহূর্তে অভির হৃদয়ের গভীরে স্পর্শ করল। ঈশিতা মুহূর্তেই মুখ ঘুরিয়ে ভিতরে চলে গেল। সে রাতে অভি ঘুমাতে পারল না। তার হৃদয়ে ক্যানভাসে আঁকা হয়ে গেল ৩টি মুখ: সায়মার শাসন, রিয়ার হাসি আর ঈশিতার নীরবতা। অভি বুঝল, এই বাড়ি কেবল তার থাকার জায়গাময়, এটি তার প্রেমের পরীক্ষার স্থল। তার মন শুধু ঈশিতার সেই শান্ত হৃদয়ের গভীরতাই ডুব দিতে চাইত। নতুন বাড়িতে অভির দিনগুলো ছিল সায়মা আর রিয়ার মাঝখানে বিভক্ত। সায়মা সুযোগ পেলেই নিয়ম ভঙ্গের অজুহাতে অভিকে শাসন করতেন। অন্যদিকে রিয়া সবসময় অভির পাশে থেকে তার মন ভালো করার চেষ্টা করত। একদিন রাতে কাজ করতে করতে অভির ল্যাপটপে জোর করে গান বেজে উঠল। মুহূর্তেই দরজায় কড়া নাড়ল সায়মা। তার চোখে ছিল স্পষ্ট রাগ। আপনি কি ভুলে গেছেন, এখানে মানুষজন শান্তিতে ঘুমায়? এত দায়িত্বজ্ঞানহীন কিভাবে হতে পারেন? সায়মার কণ্ঠস্বর শুনে অভি বিব্রত হল। কিন্তু হঠাৎই সায়মার সিঁড়ির ধাপে হোঁচটে খেলেন। অভি ১ সেকেন্ডের দ্বিধা না করে দ্রুত তাকে ধরে ফেলল। সেই অপ্রত্যাশিত স্পর্শে দুজনেই থমকে গেল। অভি উদ্বিগ্ন স্বরে বলল, সাবধানে, সামান্য আঘাত লাগলেও তো বিপদ হতে পারত। আপনি সবসময় এত রেগে থাকেন কেন? সায়মা নিজেকে সামলে নিলেন। তার রাগ যেন কর্পূরের মতো উবে গেল। আমার ব্যাপারে আপনার চিন্তা করতে হবে না। আর ধন্যবাদ। এই বলে তিনি দ্রুত সরে গেলেন। কিন্তু সেই স্পর্শ সায়মার কঠিন হৃদয়েও এক নতুন দুর্বলতা তৈরি করে দিল। পরের দিন রিয়া হাসতে হাসতে অভির জন্য তার হাতে বানানো মিষ্টি নিয়ে এলো। সাইমা দিদির বকার পর মিষ্টি খেতেই হয়, এতে মনটা হালকা হয়ে যায়। রিয়া অভির সাথে লম্বা সময় ধরে গল্প করত, তার পছন্দের গান শুনত। রিয়া সহজভাবে অভির কাছে জানতে চাইত, আচ্ছা অভি, তুমি এত শান্ত কেন? তুমি কি আমাকে একটু পছন্দ করো না? অভি হাসত এবং বলতো, পছন্দ করি তো, বন্ধুর মতো, তোমার সঙ্গ খুব ভালো লাগে। রিয়া হাসত, কিন্তু তার চোখে ছিল ভালোবাসার গোপন আকাঙ্ক্ষা। এই সবকিছুর মাঝে ঈশিতা ছিল এক নীরব দর্শক। সে দূর থেকে সবকিছু দেখত। অভিও প্রতিদিন তার বারান্দার দিকে একবার তাকাত, শুধু ঈশিতাকে দেখার জন্য। একদিন অভি সাহস করে ঈশিতার বারান্দার কাছে গিয়ে ডাকল, ঈশিতা, আপনার চোখে সবসময় কিসের এত বিষণ্ণতা? আপনি কি কাউকে কিছু বলতে চান? ঈশিতা শান্ত চোখে তাকাল। তার লাজুক মুখ সামান্য লাল হয়ে গেল। সে ফিসফিস করে বলল, কথা কম বলি কারণ আমার কথা কেউ শুনে না, তবে আপনার সাহস আর সরলতা আমার ভালো লাগে। সেই দিন ঈশিতা বুঝিয়ে দিল, তার নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং গভীরে লুকিয়ে থাকা অন্যরকম এক প্রেম। অভি বুঝল, দিয়ার বন্ধুত্ব, সায়মার আকর্ষণ আর ঈশিতার নীরবতা সবকিছুই তাকে এক অদ্ভুত বান্ধনে জড়িয়ে ফেলেছে। কিন্তু তার মন শুধু ঈশিতার শান্ত হৃদয়ের গভীরতায় ডুব দিতে চাইত।
ভালোবাসা যেখানে ত্রিমুখী সেখানে সংঘাত অবশ্যম্ভাবী। সাইমা, রিয়া এবং অভির এই বন্ধুত্ব বাড়ির পরিবেশকে অন্যরকম করে তুলল। একদিন অভির প্রচণ্ড জ্বর হল। রাত তখন গভীর। শারীরিক কষ্টের পাশাপাশি মনটাও ছিল ভারাক্রান্ত। দিয়া তার ঘর থেকে শব্দ পেয়ে ছুটে এলো। তার পিছু পিছু সাইমা পেল। সাইমে তার সকল কঠিনতা ভুলে গিয়ে চরম উদ্বিগ্ন হয়ে উঠল। এত জ্বর? আপনি কেন আমাদের আগে জানাননি? কেন নিজেকে এত কষ্ট দিচ্ছেন? সাইমার চোখে ছিল জেনুইন চিন্তা। দিয়া দ্রুত এসে অভির কপালে জলপট্টি দিতে লাগল। তাদের দুজনের যত্ন অভির মনকে স্পর্শ করল, কিন্তু সে তখনও ঈশিতাকে খুঁজছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অভি দেখল তার টেবিলের উপর রাখা আছে একটি ঢাকা দেওয়া টিফিন বাটি, তাতে গরম স্যুপ এবং ছোট্ট একটি চিরকুট। চিরকুটে ঈশিতার হাতের লেখা, এই স্যুপটা আমি নিজে তৈরি করেছি। নিজের যত্ন না নিলে শরীর ঠিক থাকবে না, কাউকে তো পাশে থাকতে হয়। ঈশিতা। এই নীরব যত্ন আর সেবা অভির হৃদয়ে ঈশিতারকে চিরস্থায়ী আসন দিয়ে দিল। কিন্তু এই গোপন প্রেম বেশি দিন গোপন রইল না। সাইমা একদিন দিয়াকে একা পেয়ে স্পষ্ট জানিয়ে দিলেন, দিয়া, তুই আর ওর সাথে এত বেশি মিশিস না। আমি লক্ষ্য করছি আমাদের তিনজনের মনেই ওকে নিয়ে একটা টান তৈরি হচ্ছে। আমরা বোন, আমরা ওকে নিয়ে ঝামেলা চাই না। দিয়া সরলভাবে উত্তর দিল, দিদি, আমি তো অভিকে ভালোবাসি। তুই কি ওকে ভালোবাসিস? সাইমার মুখ লাল হয়ে গেল। সে কোনো জবাব না দিয়ে দ্রুত চলে গেল। এই পরিস্থিতি অভিকে বাধ্য করল কঠিন সিদ্ধান্ত নিতে। সে আর এই নীরব সংঘাত দেখতে পারছিল না। সে তিন বোনের অনুভূতিকে আঘাত করতে চায় না, অথচ নিজের হৃদয়ের ভাষা লুকোতেও পারছে না। সে বুঝতে পারল তার হৃদয়ের প্রকৃত দাবি ঈশিতার নীরব, গভীর প্রেম। একদিন সন্ধ্যায় অভি তিন বোনকে বাড়ির ছাদে ডেকে পাঠাল। চাঁদ তখন আকাশে পূর্ণ, চারদিকে এক স্নিগ্ধ আলো। এই আবেগঘন পরিবেশে অভি সবার দিকে তাকাল। অভির কণ্ঠস্বর ছিল দৃঢ়, কিন্তু আবেগে মাখা। সাইমা, তোমার কঠোরতা আসলে তোমার দুর্বলতা ঢেকে রাখে। তুমি আত্মবিশ্বাসী। দিয়া, তুমি হাসি খুশি, তুমি সহজেই মানুষকে আপন করে নাও। তোমরা দুজনেই আমার জীবনে খুব মূল্যবান। সাইমা ধীরে ধীরে চোখ নামিয়ে নিল। সে বুঝতে পারল অভি তাদের দুজনের ভালো বন্ধু এবং অভিভাবক হতে পারে, কিন্তু প্রেমিক নয়। দিয়া শান্ত হয়ে বলল, অভি, তুমি যাকে ভালোবাসো শুধু তার নাম বলো, আমরা তোমায় বুঝতে পারি। এবার অভি ঈশিতার দিকে তাকাল। ঈশিতা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার পুরো অস্তিত্ব যেন এক গভীর নীরব প্রার্থনায় মগ্ন। অভি তার সামনে হাঁটু গেড়ে বসল এবং ঈশিতার হাত ধরল। তার স্পর্শে ঈশিতার শরীর কেঁপে উঠল। অভি আবেগপূর্ণ কণ্ঠে বলল, ঈশিতা, তোমার নীরবতা আমার হৃদয়ে সবথেকে জোরে কথা বলেছে। তোমার লাজুক চাহনি, তোমার গোপন যত্ন, এগুলো আমাকে বুঝিয়ে দিয়েছে যে প্রকৃত ভালোবাসা কতটা শান্ত ও গভীর হতে পারে। তুমি আমার জীবনের সেই শান্ত ঠিকানা যেখানে আমার সব অস্থিরতা থেমে যায়। অভি বলল, ঈশিতা, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমার জীবনে সেই আলো হয়ে আসবে যা আমি সবসময় খুঁজেছি? ঈশিতা এই প্রথমবার দীর্ঘ নীরবতা ভেঙে কেঁদে ফেলল। তার চোখ দিয়ে গড়িয়ে পড়া জল মুছতে মুছতে সে ফিসফিস করে বলল, আমিও তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি অভি। তাদেরই চূড়ান্ত স্বীকারোক্তি শুনে সায়মা আর রিয়ার চোখেও জল এলো, কিন্তু সেই জল ছিল আনন্দের। দিয়া হেসে বলল, আমি জানতাম ঈশিতা দিদি তোমার জন্য পারফেক্ট, তোমাদের দুজনকে একসাথে খুব মানায়। সায়মা এবার আর করা হতে পারল না। নরম স্বরে সতর্ক করে বলল, আমার বোনকে যদি কোনোদিন কষ্ট দাও ভাড়াটিয়া বাবু, তবে কিন্তু পরিণাম ভালো হবে না। ঠিক তখনই তাদের বাবা মা ছাদে এলেন। তারা সব শুনেছেন। বাবা, যিনি ছিলেন খুবই কড়া প্রকৃতির মানুষ, তিনি অর্ণবকে উঠে দাঁড়াতে বললেন। স্নেহপূর্ণ কণ্ঠে তিনি বললেন, অভি, তুমি আমাদের বাড়িতে এসে এক নতুন গল্পের জন্ম দিলে। আমার বড় মেয়েটা সবসময় চুপ থাকত, তুমি তাকে কথা বলতে শিখিয়েছ। তুমি শুধু ভাড়াটিয়া নও, তুমি আজ থেকে এই বাড়ির ছেলে। আর আমার বড় মেয়েটার হাত আজ থেকে তোমার হাতে। অভি আর ঋষিতার সেই দিনটি ছিল নতুন জীবনের শুরু। সাইমা আর রিয়া তাদের নতুন সম্পর্ককে সানন্দে মেনে নিল। তিনটি ভিন্ন হৃদয়ের পথ, যা শেষ পর্যন্ত একটি প্রেমে মিলে গেল। সেই রাত থেকে শীতল ছায়া নিবাস কেবল একটি বাড়ি নয়, ভালোবাসার এক জীবন্ত আখ্যান হয়ে উঠল। নীরবতা আর যত্ন, ভালোবাসা জয়ের সেরা অস্ত্র। কেমন লাগলো এই মিষ্টি প্রেমের গল্প? কমেন্টে জানাতে ভুলবেন না। ভালোবাসার কোনো ঠিকানা লাগে না, শুধু দরকার একটি মন যা অন্যকে বুঝতে পারে। আরও এমন রোম্যান্টিক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের এপিসোডে। আই লাভ ইউ আমার সকল সাবস্ক্রাইবারকে ধন্যবাদ।